দেখো বন্ধুরা, সকালবেলা স্নান টান করে ছাদে চলে এসেছি। ছাদে এসে মনে হচ্ছে চাঁদ দেখছি না সূর্য দেখছি বুঝতেই পারছি না। এত মেঘ করে এসছে তোমাদের কি বলবো। মানে সূর্যটা মনে হচ্ছে যেন চাঁদ উঠেছে। কিন্তু মনে হয় একটু পরেই হয়তো বৃষ্টি নামতে পারে, জানি না বৃষ্টি হবে কি না। তবে খুব গুমোট গরম, দেখছো গাছের পাতাগুলো একটু নড়ে নাই। আর সকালবেলা স্নানটা করে আসি তাই একটু মানে ছাদে এসে একটু ফুল টুল তুলতে এ করতে বেশ ভালো লাগে। নাহলে এত গরম, একটু গাছের পাতা নড়ে না, মানে মানে বিচ্ছিরি ওয়েদার একদম। একটু বৃষ্টি হলে দেখো গাছগুলো বেশ শান্ত পায়। দুদিন আগে একটু বৃষ্টি হয়েছিল, এখন এই কদিন আবার সেরকম গরম, একটু গাছের পাতা নড়ে নাই। মানে সকাল না দুপুর কি মানে বোঝা দেয়। তারপরে দেখো ফুল টুল তুলে নিলাম, ফুল টুল তুলে নিয়ে পুজো টুজো করে নিয়ে চলো, দেখো সব জোগাড় করে নিয়েছি, এবারে পুজো করে নেবো। আর তোমার এই ঘটিটাতে জল আর মানে তোমার ফুল ঠিক করে রেখেছি, এটা আমি হরি গাছে দেবো। আর আমার কতগুলো ফুল ফুটেছে দেখেছো, অনেকগুলো জবা ফুল ফুটেছে আজকে। প্রত্যেক দিন বিকালে যদি জল না দিই না কিন্তু ফুল ফুটবে না। এত গাছগুলো একদম সে নিস্তেজ হয়ে থাকে, মনে হয় যেন সেই মানে কতদিন জল দিইনি, কিন্তু প্রত্যেক দিন সকালে বিকালে দুবেলা করে জল দিই, তবুও গাছগুলো এরকম হয়েছে। আসলে টবের মধ্যে দেখো কতটুকু আর জল শোষণ করবে বলো, যেটুকু পায় সেটুকুতেই হয়। দিয়ে তারপরে দেখো পুজো টুজো করে আমি রান্নাঘরে চলে এসেছি। এবারে আমি আজকে রান্না করছি তোমার এই ঘি করলা ভাজা। আর তোমার এখানে আমি মানে ছোলার ডাল আর তোমার বরবটি সিদ্ধ করেছি মুড়ি খাবো বলে। এই গরমে জানো তো মানে কি বলবো, কিচ্ছু খেতে ইচ্ছা যাচ্ছে না। দিয়ে হাজবেন্ড বললো বরবটি সিদ্ধ করো, দিয়ে আমি জানলাম শুধু বরবটিটা সিদ্ধ করব, ওই জন্য ওর সঙ্গে একটু ছোলার ডাল দিলাম। বেশ খেতে খুব ভালো লাগে জানো, খুব টেস্টি লাগে। আমি ওই জন্য যখনই সিদ্ধ করি অল্প করে ছোলার ডাল আর বরবটিটা মিশিয়ে সিদ্ধ করি। তোমরা এরকম করে খাবে, দেখবে খুব সুন্দর লাগে। আমার হাজবেন্ড আবার এখন জানো আলু খেতে শিখেছে, বলছে আলু দাওনি, আমি যে না, একদম আলু দেওয়া যাবে না। ওর ওপরে আমি একটু কাঁচা সর্ষের তেল দিলাম আর একটা লঙ্কা দিয়ে আমি হাজবেন্ডকে মুড়ি আর এই কলা সিদ্ধটা দিয়ে দিলাম, ও আমরা খেয়ে নেবে। এখনও মুড়িটা বাড়া হয়নি, বেড়ে দিই, দিয়ে ও খেয়ে নেবে। আমি কিন্তু মুড়ি খাইনি জানো তো। দিয়ে তারপরে দেখো রান্নাঘরে এলাম, এটা একটু লবণ দিলাম, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দিই, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আমার ভাজা হয়ে যাবে। আর এত গরম, গরমের মধ্যে কি রান্না করবো বলো তো, রান্না করতে খুব বিরক্ত লাগছে। মনে হচ্ছে যতটা এত সকাল সকাল উঠছি তবুও মানে রান্না করতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে। কিন্তু এখন গরমের দিনে যতটা সকাল সকাল উঠা যায় ততটা সকাল সকাল উঠে রান্না করে নেওয়াই ভালো। আর দেখো আমি ভেন্ডির ঝাল করব টমেটো দিয়ে। আর শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনির রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে তোমার শনিবার, আর এত গরম গো, আর পারছি না, মনে হচ্ছে যে এক্ষুনি শেষ হয়ে যাব। তাও আজকে তুমি বিশ্বাস করো 5টায় উঠেছি ঘুম থেকে উঠে মানে কি বলবো, তোমার ছাদে গিয়ে বসেছিলাম। এসিতে শুয়েছিলাম সারা রাত, ঠিক কথা, কিন্তু ছাদের মানে সকালের ওয়েদারটা আমি বলি না, ছাদে আমার খুব ভালো লাগে। ওই জন্য আমি সকালে গিয়ে আমার মধ্যে 1 ঘন্টা মতো বসেছিলাম। দিয়ে তারপরে তোমার আমি এখন ঠাকুরের 2 সেট বাসন করেছি। সকালে বাসন ধোয়ার ঝামেলাটা রাখি না, কারণ সকালে বাসন ধোয়ার ঝামেলা রাখলে না অনেক দেরি হয়ে যায়। দিয়ে তোমার ফুল টুল তুলে নিচে চলে এসেছিলাম, দিয়ে স্নান টান করে পুজো করে সব করে তারপর রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসেছি আর আজকে তোমার সিদ্ধ করেছি বরবটি আর ছোলা সিদ্ধ করে মুড়ি খাওয়া হয়েছে সব। এখন আর গরমে রুটি পরোটা এসব ভালো লাগবে না, কোনো খাবার বানাবো বললেও বানাতে পারছি না জানো। দিয়ে তারপরে তোমার খাওয়া দাওয়া হলো। আমি মুড়ি খাই নাই, আমি তোমার এখন ওই দুধ গরম করি, দিয়ে দুধের কড়াইটা একটু সর পরে দিয়ে তোমার আম দিয়ে দুধ দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসি। দিয়ে সে একটা আম ঠাকুরের পুজোয় দিয়েছিলাম, সেই আমটা নিয়ে আর একটু মুড়ি নিয়ে আর সেই নকুলদানা থাকে 2-4টে, সেটা দিয়ে আমি মুড়ি খেয়েছি। আর হাজব্যান্ড, বড় মেয়ের আয়, ওরা সব কলাই সিদ্ধ দিয়ে মুড়ি খেয়েছে। দিয়ে তোমার আমি দেখলাম একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই, তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। তা আমার রান্না হয়ে এসছে কমপ্লিট। আম ডাল করেছি আর পোস্ত করেছি আর ভেন্ডির ঝাল করেছি, ঘি করলা ভেজেছি, পটল ভেজেছি। এই আজকে রান্না, একদম পুরো নিরামিষ একদম। শনিবার এমনি আমরা নিরামিষ খাই, এমনি নিরামিষ ভাতও হয়ে গেছে, ডালটা শেষকালে হচ্ছে। তোমাদের দেখাচ্ছি একটু পরে কী কী রান্না করেছি। আর আমার সুনিতা কাজেও চলে এসছে, ও ঝাঁট দেখা গেছে মুছবে। আর তোমার তারপরে গরমে তো মিস্ত্রি কাজ এসছে, মানে তোমার কল মিস্ত্রি কাজে এসছে। সব কুমোট এগুলো সেদিন সেই বাজার গিয়ে নিয়ে এসেছি, সেগুলো সব লাগাচ্ছে। চলো তোমাদের এক ঝাঁক দেখাই গা আর কী কী রান্না করেছি দেখাই। আর আমার টিংটা কাকু বাজিয়ে দিই, এটা বাজালে আমার গিনি না সবসময় তাকিয়ে থাকে, নাহলেও খেলা করে, যদি গিনি গিনি করে ডাকিও তাকাবে না। যদি এইটা বাজাই না এরকম করে, তখনও আমার দিকে তাকিয়ে থাকবে।
আর লাড্ডু কলা হয়ে গেছে, আবার কলা খাবি। কলা এনে থাকছে না, কলা এনে নষ্ট হয়ে যাচ্ছে। এত 1 ডজন 1.5 ডজন করে কলা নিয়ে আসছে। আর তোমার এত গরমে তো কার্বাইড দিয়ে পাকানো, ধরো কাঁঠালি কলায় মোটা মোটা বড় বড় কলা, তাও ফ্রিজে রাখছি, তাও নষ্ট হয়ে যাচ্ছে। এই 2টো কলা নষ্ট হলো, ফেলে দিলাম। দেখো এটা হচ্ছে আম মুসুরির ডাল। আমগুলো দিই নাই, আমটা সিদ্ধ করে সে জলটা দিয়েছি, আর আমটা রেখে দিয়েছি, এটা চাটনি করে দেবো। আর আদকে এখানে একটা পোস্তর বড়া করেছি, যে খাবে খাবে। আর এই যে এখানে তোমার পটল ভাজা আর ঘি করলা ভাজা, আর এখানে তোমার আলু পোস্ত, এই যে। আচ্ছা, আর এইটা হচ্ছে ভেন্ডি ঝাল টমেটো দিয়ে। এই রান্না করছি আজকে। এত গরমে আর পারছি না রান্না করতে, খুব কষ্ট হচ্ছে। যে রান্না করে সেই জানে যে রান্নাঘরে থাকা কতটা কষ্টের ব্যাপার। আর এই যে এখানে দুধ গরম হয়ে গেছে। চলো ঝালডালিটা আর তো লাগবে না, মশলাদানিটা এবার এটা লাগিয়ে তুলে দিই। তবে রান্নাঘরটা পরিষ্কার করবো এরপর। তারপরে দেখো সুনিতা কাজে এসেছে, ও ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছছে। আর তোমরা যতই বলো লাঠি দিয়ে ঘর মুছলে কিন্তু এত ভালো ঘর মোছা যায় না। ও জন্য ন্যাংরা দিয়ে ঘরগুলো মুছে খুব সুন্দর ঘরগুলো মোছা যায়। আর আমি জানো তো প্রতিদিন আমি শ্যাম্পু দিয়ে ঘর মোছাই। তারপরে দেখো আমার বললাম না কলের কাজ হচ্ছে। এই যে খোকন এই খয়েরি গেঞ্জি পরে রয়েছে, এই হচ্ছে আসল মিস্ত্রি। কিন্তু খুব কাজ সুন্দর, জানো তো, দেখে মনে হচ্ছে অল্প হাসছে, আমি ভিডিও করছি আর ও হাসছে, ও জানে আমি ভিডিও করি। দিয়ে দেখো এটা কুমোরটা বসাচ্ছে। কুমোরটা আমি হ্যাঙ্গিং কুমোর নিয়েছি, আমার এই বেডরুমে যেমন আছে ওই রকম নিয়েছি। দেখো কুমোরটা বসানো হয়ে গেছে। এবারে এখানে একটা স্ট্যান্ড পুঁতছে। এই স্ট্যান্ডটা মানে সে আমরা বেড়াতে গেছিলাম, হাজবেন্ড দেখেছিলো, দিয়ে সেরকম কলকাতা থেকে একজনকে দিয়ে আনিয়েছে, দিয়ে এটাই পোঁতা হলো। আর এইখানে বেসিনটা বসছে, বক্স বেসিন নিয়েছি। রান্নাবান্না করে নিলাম, দিয়ে বাজার যাচ্ছি একটু, প্রচুর গরম, কিছু করার নেই। চলো দেখ লাড্ডুকে একটু জল দিস। আমার উপরে টুলের কোনো কাজ নেই। চলো, গরমে তো আর ভালো লাগে না, ঘরের কাজ আর শেষ হবে না এখন, দৈনিক এখন। আর এই সময় না গেলে হবে না, ওই জন্য এই সময়ই যেতে হচ্ছে। চলো চলো, একটু ঠান্ডা দাও, আর পাচ্ছি না। তারপরে দেখো হাজব্যান্ড গাড়ি বের করছে, গাড়িটা বার করুক, দিয়ে তারপরে বেরোবো। আর দেখতে পাচ্ছ বাইরে কি পরিমাণে রোদের জোর, এত রোদ তোমাদের কি বলবো। কিন্তু এই সময়ই যেতে হবে, জানো তো, বিকালে গেলে হবে না। বিকালে 4টের মধ্যে দোকান বন্ধ করে দেবে, তারপরে আর হবে না। আমি কয়েকটা জিনিস কিনতে যাচ্ছি, কি কি কিনতে যাচ্ছি সেটা তোমরা গেলেই বুঝতে পারবে কি কি কিনতে যাচ্ছি। আর দেখো তোমরা বাইরেটা শুধু দেখে নাও যে কি পরিমাণে রোদ উঠেছে, মনে হচ্ছে যেন সেই কি বলবো, আলো জ্বেলে দিয়েছে, মনে হচ্ছে হাজারবাতি জ্বেলে দিয়েছে মনে হচ্ছে। এত গরম, এত গরম, আমার এই রোদে বেরোতে একদম ইচ্ছা যায় না, প্রচণ্ড কষ্ট হয়। কিন্তু কি করবো বলো, উপায় নাই, আমাকে যেতেই হবে। মানে এই জিনিসটা এই সময় ছাড়াই পাওয়া যায়, মানে না হলে হবে না, সেই জন্যই আমাকে এখনই যেতে হচ্ছে। আর হাজব্যান্ডেরও খুবই কষ্ট, কারণ ওকেও তো সেই টেনে টেনে যেতে হবে বলো। দেখো কোথায় এসেছি বুঝতে পারছো তাহলে, আমি বাথরুমের দরজা দেখতে এসেছি, সিন দেখতে দরজা নেবে বলে এখানে এসেছি, একটা চয়েস করেছি। ওটাই দেখো বাজার থেকে আমার কলা নিয়ে চলে এসেছি। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।